রুদ্ধশ্বাসভাবে ভারত আর ইংল্যান্ডের যুবাদের মধ্যে প্রথম আনঅফিসিয়াল টেস্টটা শেষ হওয়ার পর সেকেন্ড আনঅফিসিয়াল টেস্ট মানে ভারতের যুবাদের মানে আন্ডার 19 টিমের এই সফরে লাস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল এই স্বাগতিক ইংল্যান্ড আর ভারত, যেখানে ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে টস দিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই চেমসফোর্ডের গ্রাউন্ডে। তো ইংল্যান্ডের যিনি এই টেস্ট সাইডের রেগুলার ক্যাপ্টেন হামজা শেখ, তিনি কিন্তু আবার এই ম্যাচে খেলেননি। সেটা মানে কোনো ইঞ্জুরির সমস্যা কিংবা অন্য কোনো রিজন ছিল সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু তার পরিবর্তে ক্যাপ্টেন্সি ব্যাটনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ওডিআই টিমের ক্যাপ্টেন ওই থমাস রিবের কাঁধে। তো ইংল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। ইনিংসের একদম প্রথম ডেলিভারিতেই ওই আদিত্য রথ, যিনি অফ স্পিনার, মানে অফ স্পিনার দিয়ে দিন আর কি ভারত তাদের মানে বোলিং অ্যাটাক শুরু করেছিল। ফার্স্ট ডেলিভারিতেই মানে দুর্ধর্ষ টাচে থাকা ব্যাটার ওই বিজে ডকিন্সের উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন, ফলে গোল্ডেন ডাক করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে মানে ভারতের পেস বোলার হেনিল প্যাটেল তুলে নিয়েছিলেন আরেক ওপেনারের উইকেট। মাত্র 4 রানের মধ্যে 2টা উইকেট খুঁয়ে ইংল্যান্ড শুরুতেই বলতে পারেন বেশ অনেকটাই ব্যাকফুটে চলে যায়। আর এরপর থার্ড উইকেটে একটা 25 রানের মতো জুটি করে ওঠে রকি ফ্লিনটফ, তিনি 16টা রান করে একটা বা 2টা বাউন্ডারি মেরে বেশ ভালো পজিটিভ টাচে থাকার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তিনিও খুব বেশিক্ষণ সার্ভাইভ করতে পারলেন না। ওই আদিত্য রাওয়াতের একটা ঘূর্ণির জাদুতেই তিনি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। তো 16 রান করে তিনি যখন আউট হয়ে যান ওই জায়গায় তখন ইংল্যান্ডের আন্ডার 19 টিমের স্কোরটা দেখাচ্ছে 3 উইকেটে 29। আর একটা কথা বলে রাখা ভালো, এই পার্টিকুলার সেকেন্ড আনঅফিসিয়াল টেস্টটা এর আগের টেস্টার থেকে ভারত আর ইংল্যান্ড এই দুই দলই 4টা করে পরিবর্তন করেছে তাদের ফার্স্ট 11-এ। তো 29 রানের মধ্যে 3টা উইকেট খুঁয়ে ফেলার পর ফোর্থ উইকেটের পার্টনারশিপটাও খুব বেশি বড় হয়নি, মাত্র 17 রানের জুটি গড়ে উঠতে না উঠতেই আবারও একটা উইকেট খুঁয়ে ফেললো ইংল্যান্ডের আন্ডার 19 টিম, 46-4 হয়ে যায় তাদের স্কোরটা। আর এরপর একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিল ওই তাদের এই ম্যাচের ক্যাপ্টেন ওই থমাস রিউ আর ওই ক্রিজে আগে থেকে মোটামুটি সেট হয়ে যাওয়া বেন মাইস, তাদের মধ্যে একটা 34 রানের বেশ ভালো মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল। মনে হচ্ছিল এই দুই ব্যাটারের হাত ধরে ইংল্যান্ডের আন্ডার 19 টিম ওই শুরুর বিপর্যয়টা কাটিয়ে একটা বেশ বড়সড় টোটাল তুলতে চলেছে, অন্তত 100 রানের উপর যে তাদের দলগত স্কোরটাকে তারা নিয়ে চলে যাবে এরকমটাই মনে করা হচ্ছিল। কিন্তু খুবই আনফর্চুনেটলি দলের 80 রানের মাথায় ওই আর.এস. সাম্প্রিস একটা চমৎকার ডেলিভারিতে ওই জায়গায় ফিরিয়ে দিয়েছিলেন ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া ওই বেন মাইসকে, যিনি 31 রান করে বেশ একটা ভালো ছন্দে থাকার ইঙ্গিত দিলেও তিনি যখন নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ইংল্যান্ডের আন্ডার 19 টিমের স্কোরটা হয়ে যায় 5 উইকেটে 80। প্রবলভাবে চাপের মধ্যে তখন তারা ঢুকছে, মনে হচ্ছিল যে 150 রানটা উঠবে কিনা ডাউট রয়েছে এই জায়গায়, কিন্তু এই 6th উইকেটে আমাদের সবাইকে বলতে পারেন কিছুটা চমকে দিয়ে ওই একান্ত সিং আর ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া তাদের ক্যাপ্টেন ওই থমাস রিউয়ের মধ্যে একটা 90 রানের ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে। আর যে জুটিটার উপর ভর করে ইংল্যান্ডের আন্ডার 19 টিম ওই শুরুর বিপর্যয়টা কাটিয়ে ম্যাচে আস্তে আস্তে বেশ ভালো মতো প্রত্যাবর্তন করতে থাকে। ইভেন তারা ফার্স্ট ইনিংসে যে একটা ডিসেন্ট টোটাল তুলতে চলেছে সেটাও কিন্তু এই জায়গায় অনেকটা নিশ্চিত হয়ে যায়। দুজনের উইকেটের চারপাশে বেশ ভালো কিছু শটস খেলেছেন। এর আগের ম্যাচটা পার্টিকুলারলি ইংল্যান্ডের আন্ডার 19 টিম ভারতের আন্ডার 19 টিম দুই দলের ব্যাটাররাই যেরকমভাবে অ্যাটাকিং ক্রিকেটই শুধু খেলে গেছিলেন, একদিন ইংল্যান্ড শুরুতে বেশ কয়েকটা উইকেট পরপর খুঁয়ে ফেলার পর এই দুই ব্যাটার ইনিংসের শুরুর দিকে ওই ইনিংস বিল্ড আপের কাজটা করছিলেন, যে কারণে শুরুর দিকে ওই রিকভারি করা কাজটার জন্য একটু আর কি ধরে খেলছিলেন, কিন্তু তারপরের দিকে তারা যখনই অপরচুনিটি পাচ্ছিলেন বাউন্ডারি নেগোশিয়েট করতে কোনো রকম ভুল করছিলেন না। এদের দুজনের হাত ধরে ইংল্যান্ডের আন্ডার 19 টিমের স্কোরটা 150 রানের গন্ডি টপকে যায়, কিন্তু দলগত 170 রানের মাথায় খুবই আনফর্চুনেটলি থমাস রিউ, যিনি হাফ সেঞ্চুরি করে বেশ একটা ভালো পজিটিভ ফর্মে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন, একটা বড় নক খেলার আশ্বাস দিচ্ছিলেন, তিনি 59 রান করে ওই মানে নমন পুষ্পকের একটা ঘূর্ণির জাদুতে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। ওই ফার্স্ট স্লিপে ফিল্ডিং করা ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাত্রের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তখন ইংল্যান্ডের আন্ডার 19 টিমের স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 170। এরপরেও কিন্তু 7th উইকেটে আবারও একটা 37 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল। মনে হচ্ছিল যে এই দুই ব্যাটারের সৌজন্যে আবারও একটা বেশ ভালো মতো প্রত্যাবর্তন করতে চলেছে ইংল্যান্ডের আন্ডার 19 টিম। 200 রানের গন্ডিও টপকে যায় তাদের স্কোরটা, কিন্তু এরপর দলগত 207 রানের মাথায় ওই নমন পুষ্পকের আবারও একটা ঘূর্ণির জাদুতে ওই তাদের বোলিং অলরাউন্ডার নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। 207 রানে 7 উইকেট হয়ে যায় ইংল্যান্ডের আন্ডার 19 টিমের স্কোরটা। তখন আবারও বলতে গেলে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছিলো ইংল্যান্ডের আন্ডার 19 টিম, কিন্তু দিন শেষে ওই একান্ত সিং তিনি মানে ক্রিজে অপরাজিত রয়েছেন একটা চমৎকার হাফ সেঞ্চুরি করে 66 রান করে তিনি ক্রিজে রয়েছেন। আর তাকে সঙ্গ দিচ্ছিলেন এই জায়গায় জেমস মিন্টো, তিনিও 18 রান করে বেশ একটা ভালো টাচে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তো দিন শেষে 8th উইকেটে এই দুই ব্যাটারের মধ্যে একটা ওই 22 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল, আর যার ফলে ইংল্যান্ডের আন্ডার 19 টিম দিন শেষে মানে প্রথম দিন শেষে তাদের স্কোরটাকে নিয়ে চলে গেছে 7 উইকেটে 229। এই অবস্থায় এদিন কিন্তু খুব বেশি ওভার খেলা হয়নি, মাত্র 62 ওভারই খেলা হয়েছে, ওই বৃষ্টি এসে বাগড়া দেওয়ার কারণেই আর কি বলতে গেলে বারবার খেলাতে ব্যাঘাত ঘটছিল, কিন্তু তারপরেও যাই হোক এই 62 ওভার যে খেলা হয়েছে তার ফলে মানে ইন্ডিয়ার আন্ডার 19 টিম যে 7টা উইকেট তুলে ফেলেছে, মানে হিসাব মতো প্রথম দিনের খেলাটা মানে আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি যাই বলুন না কেন ভারতের যুবাদেরই পকেটে যে ঢুকেছে সেটা কিন্তু বলাই বাহুল্য। আর এই জায়গা থেকে ইংল্যান্ডের আন্ডার 19 টিমকে প্রথম ইনিংসে যদি ওই 250 থেকে 270-এর মধ্যেই বেঁধে ফেলতে পারে ভারতের যুবারা, তাহলে আমি বলবো এই সেকেন্ড আনঅফিসিয়াল টেস্ট জেতার জন্য আমাদের ভারতের আন্ডার 19 টিমই কিন্তু ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে দেখা দেবে।
তো আজকে মানে সেকেন্ড দিনে আমাদের যুবাদের কাজটা কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে, মানে ইংল্যান্ডকে কিন্তু এই জায়গা থেকে খুব বেশি রান আর তুলতে দেওয়া যাবে না। আর তারপর তো ডেফিনেটলি ফার্স্ট ইনিংসে একটা বড় রানের লিড আমাদের নিতেই হবে স্বাগতিক ইংল্যান্ডের থেকে। কি মনে করেন পারবে কি ভারতের যুবারা ইংল্যান্ডের এই আন্ডার-19 টিমকে ফার্স্ট ইনিংসে অতি দ্রুত অল আউট করে দিয়ে প্রথম ইনিংসে একটা বেশ বড়সড় রানের লিড নিতে এই স্বাগতিক ইংল্যান্ডের চাইতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।